নমস্কার বন্ধুরা, এসে গেছি তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখে অবশ্যই অনেকেই বুঝতে পেরেছে যে কি হতে চলেছে। হ্যাঁ, এইটা হচ্ছে কার্তিক পুজোর ব্লগ। এটা নিয়ে শর্টস একটা ছেড়েছিলাম, পুরো ফুল ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে ব্যস্ততা এতটাই থাকে যে ভিডিও এডিট করার সময়ই পায় না। তো যাই হোক, অনেক বকবক করে নিলাম। আসল বিষয়টা হচ্ছে, অনেকেই ভাবছো এই ঠাকুরটা আমার বাপি বা মা দিয়েছে, কিন্তু এখানেই হচ্ছে টুইস্ট। বিষয়টা, এই ঠাকুরটা আমায় দিয়েছে আমার স্টুডেন্টের মায়েরা। ওদেরই প্ল্যান, ওরা বাড়ি থেকে বয়ে বয়ে নিয়ে এসেছে ঠাকুরটা। আসলে এই সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হয়, তো তাই ওরা ঠাকুরটা নিয়ে উঠতে পারছিল না, তাই বাপিকে দিয়েছিল। আর ভুলবশত বাপি সেটা আর ওদের হাতে ট্রান্সফার করেনি, ওইখানেই বসিয়ে দিয়েছে। তাই আমার শর্টসটা দেখে অনেকেই ভাবছো যে এইটা আমার বাবা মাই হয়তো দিয়েছে, কিন্তু না, এই যে পিছনে আমাদের রত্নমণিগুলো আছে, ওদেরই কাজ এইসব। আর এই সেই দৃশ্য যেটা দেখে সবাই ভাবছে যে বাপি আমাকে কার্তিক দিয়েছে। ওরা স্পিকারটা আনতে ভুলে গেছিল, তাই ফোনেই গান চালিয়ে শোনাচ্ছে আমার। এটা নিয়ে আরও একটা মজাদার বিষয় হলো, এই যে কার্তিক দেওয়া হবে সেই দিন, মানে সোমবার দিন পুজোটা ছিল, সেই দিন পর্যন্ত আমি জানতাম না যে আমাকে কার্তিক দেওয়া হবে বলে। আমি কেন, আমার হাজব্যান্ডও জানতো না, অথচ দুবারেরই মা বাবা চারজনেই জানতো যে এই ব্যাপারটা হতে চলেছে বলে। পুরোটা আমাদেরকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্যই পুরোটা ওনারা নিজে হাতে সবটা করেছে। যেহেতু প্রতি সোমবার দিন আমি বাড়ি ফিরি, তাই ওরা সেইটা মিলিয়ে এই সুন্দরভাবে লিখেছে। আমি লেখাটা একটু পড়ে শোনাচ্ছি। ও বাবা, ও মা, আমি তোমাদের ছোট্ট কার্তিক সোনা। তুমি সকালবেলায় আমাকে না নিয়ে মামা বাড়িতে রেখেই চলে এসেছো। আমি তোমার পিছু পিছু ছুটতে ছুটতে কাঁদছিলাম, তুমি শুনতেই পেলে না। তাই তো দিদারা, দাদু, মাসিমণিরা, মামা সবাই মিলে আমাকে বাড়িতে দিতে এসেছে। রাস্তা খরচ লেগেছে 5,000 টাকা, তুমি ও বাবা মিলে খরচটা দিয়ে দেবে। তোমাদের কার্তিক বাবু। কি হবে না, এটা সত্যি ভাবারই লজ্জা। আসলে ওরা সবাই এসেছিল সন্ধে করে, তাই নিজেরাই আলোচনা করছে যে আমি কিভাবে বুঝতে পারবো যে আমরা তো এসেছি সবাই মিলে সন্ধেবেলায়। আর এখানে ও বেচারা জ্বর হয়েছে, শুয়ে আছে। আর এখন পুজো শুরু হবে, তো বাবুন ঠাকুর পুজোয় বসার আগে যেসব করণীয় থাকে সেগুলো করে নিচ্ছেন। আগে থেকে প্ল্যান করে করা যে ব্যাপারটা হয় আর হঠাৎ করে যে জিনিসটা হয়, তার মধ্যে অনেকটা পার্থক্য থাকে। তো হঠাৎ করেই যেহেতু এই অনুষ্ঠানটা হয়েছিল, সত্যিই খুব মজা করেছি। সারা দিনটা বলাটা ভুল, সন্ধ্যের পর থেকে হই হুল্লোড় করে বেশ মজাই কেটেছে। সবাই মিলে তোড়জোড় করে সঙ্গে সঙ্গে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, দারুণ মজা হয়েছে। তো আজকে এই ছিল আমাদের ভিডিওটা। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।